আমি ক্ষুদ্র তো অনেকের অনেক টাকা পয়সা আছে, তাদের কিছু আসে যায় না, কিন্তু আমার আসে যায়, আমার সন্তানগুলো খাইতে পারতেছে না এখন। কান্নার ইতিহাস ২০১০ সাল থেকে। সে সময় দেশের পুঁজিবাজারে স্মরণকালের ভয়াবহ ধসে শত শত বিনিয়োগকারী পথে বসেন। অনেকে সোনালী ঋণের প্রত্যাশা পুষে রেখেও পাননি আশার আলো। অন্তর্বর্তী সরকার গঠনের শুরুতে আশায় বুক বাঁধলেও ১.৫ মাসের বেশি টানা দরপতনে লাখ লাখ টাকা হারিয়ে আবারও দিশেহারা বিনিয়োগকারীরা। গত ১.৫ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই পুঁজি হারিয়েছে ৩১,০০০ কোটি টাকা। এর মধ্যে গত সপ্তাহেই ডিএসইর বাজার মূলধন কমেছে প্রায় ১৩,৫০০ কোটি টাকা। ডিএসইর তথ্য বলছে, গত সপ্তাহের প্রতিটি কার্যদিবসে মূলধন কমেছে গড়ে প্রায় ৩৮%। প্রতিদিন বাজার হারিয়েছে ২৫০ কোটি টাকার বেশি। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম কমেছে সিংহভাগের, বেড়েছে হাতে গোনা কয়েকটির। সর্বশেষ রোববার সূচক কমেছে ৮৪ পয়েন্ট, যা গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ।